আহমদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায়। ঢাকাস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদ দারুত তবলিগে ঈদুল আজহার নামাজ আদায় করা হয় ২৮ মে সকাল 8:30টায়। পবিত্র ঈদুল আজহার নামাজের ইমামতি করেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী। জামাত শেষে খুতবা পেশ করা হয়। খুতবায় বিশ্ব আহমদিয়া খলিফা প্রদত্ত ২৭ মে যুক্তরাজ্যে ঈদুল আজহার খুতবার আলোকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, হজরত ইসমাইল আলাইসাল্লাম এবং হজরত হাজর আলাইসাল্লামের অসাধারণ আত্মত্যাগের কথা তুলে ধরা হয়। খুতবায় তিনি পবিত্র কোরআনের সূরা হজের ৩৮ নম্বর আয়াত পাঠ করে এর অর্থ ও ব্যাখ্যা উপস্থাপন করেন। হুজুর আইদাল্লাহু তাআলা বিনাসরিল আজিজ তার খুতবায় বলেন, এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে কোরবানির মূল উদ্দেশ্য বাহ্যিক আচার নয়, বরং মানুষের হৃদয়ের তাকওয়া ও আন্তরিকতাই আল্লাহর নিকট গ্রহণযোগ্য। খুতবায় ন্যাশনাল আমির বলেন, কেবল লোক দেখানো আর আনন্দ উদযাপনের জন্য একজন মুমিন পশু কোরবানি করে থাকে না, বরং এক অসাধারণ ত্যাগকে স্মরণ রেখে ঈদ উদযাপন করে। মুমিন কোরবানির যে প্রকৃত গুরুত্ব তাকে স্মরণ রাখে, আর সে সেভাবেই স্মরণ রাখে যেভাবে স্মরণ রাখা উচিত। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লাম হাজার হাজার বছর পূর্বে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে কোরবানি করেছিলেন তাকে স্মরণ করেই মুমিন কোরবানির ঈদ উদযাপন করে থাকে। আর তাদের দোয়ার বরকতে তাদের মাধ্যমে এমন এক সুমহান জাতি গঠন করেন যে জাতিসত্তায় খাতামান নাবিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো সর্বমহান ও সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাআলা পাঠান, যাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, আর তার মাধ্যমেই কেবল আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার পরিবারের মহান আদর্শ নিজেদের মাঝে ধারণ করার প্রতিও তিনি আহ্বান জানান। তিনি আরও বলেন, হৃদয়ের পবিত্রতাই হলো সত্যিকারের কোরবানি। মানুষের অন্তর যদি পবিত্র হয়ে যায় সেটিই প্রকৃত কোরবানি। গোশত ও রক্ত প্রকৃত কোরবানি নয়। মানব সেবার বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, আমরা তখনই প্রকৃত ঈদের আনন্দ উদযাপন করতে পারব যখন আমার প্রতিবেশী এবং অসহায়ের খোঁজ খবর নিব এবং সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াবো। খুতবা শেষে মোনাজাত করা হয়। মোনাজাতে মুসলিম বিশ্বের ঐক্য, শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়। শেষে তিনি সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে তার রাস্তায় পশু কোরবানি করা হয়। একইভাবে সারা দেশে আহমদিয়া মসজিদগুলোতে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করা হয়। ফারহানা তন্নি, সপ্তর্ষি মিডিয়া, নিউজ ডেস্ক।